নমস্কার। বেদবাণীর প্রথম খণ্ডের ৩৮৯ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। চিঠিটা ছোট, কিন্তু চিঠিটা অনেকটা ব্যাপ্তি। চিঠিটার মধ্যে আছে আমরা আমরা অস্থির হই, এই যে আমরা উচাটন হই, আমরা চঞ্চল হই, এটা ঠাকুর বুঝিয়ে বলছেন যে এই চঞ্চলতা, এই অস্থিরতার কোনো দরকার নেই। ঠাকুর উত্তরে লিখেছেন, আশ্রিতজনের চিঠির উত্তরে, ভাগ্যবশে লোক সকল স্ব ভাগ্যরূপ দেশ স্বজন প্রভৃতি লাভ করিয়া থাকে। আমরা যে মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যাই, বা আমরা মাঝে মাঝে ভাবি যে এখানে কেন জন্ম হলো, আমার তো অন্য জায়গাতেও জন্ম হতে পারতো, আমার ভাগ্যটা ভালো হতো, আমার এটা কেন হলো। এই যে আমাদের যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোর উত্তর বোধহয় এই চিঠির মধ্য দিয়েই পাওয়া যায়। আমাদের একদম নিজস্ব যা কর্তব্য, ভাগ্য, নিজস্ব যা অদৃষ্ট, এই অনুযায়ী কিন্তু আমরা যেখানে জন্মাই, বা আমরা যা আত্মীয় পরিজন, যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাদের সঙ্গে আমার যোগাযোগ ঘটে, যাদের সঙ্গে আমার যাপন, আমার সঙ্গে যাদের আত্মীয়তার সম্পর্ক হয়, প্রত্যেকটাই আমার অদৃষ্টর ফল অনুযায়ী আমার এটা প্রাপ্তি হয়। এখানে কিন্তু আর দ্বিতীয় কোনো কথা নেই। তিনি ঠাকুর বলে দিয়েছেন যে এই অনুযায়ী আমরা প্রকৃতি লাভ করিয়া থাকি, আমরা সব কিছু এই অনুযায়ী পাই। তাহার ব্যতিক্রম করার কারোর কোনোরূপ ক্ষমতা নাই। তুমি যতই যাই বলো না কেন, এর বাইরে, তোমার অদৃষ্টের বাইরে তুমি কিছু পাবে, তোমাকে কেউ কিছু দেবে, তো কারোর দ্বারা তোমাকে কিছু দেওয়া সম্ভব একেবারেই তা নয়। আমার যদি মনে হয়, আমার যদি কর্মফল অনুযায়ী আমার যেখানে জন্ম হলো, আমার যেখানে যে আত্মীয় স্বজনদের সঙ্গে আমার সম্পর্ক গড়ল, আমি যদি মনে করি যে এইগুলো আমার ভালো লাগছে না, আমি এমন কোনো যোগ জাগ তাক তুক তাক করে আমি অন্য পরিবর্তন কিছু করতে পারি কিনা, ভাগ্যকে আমি অন্য পাল্টাতে পারি কিনা, আমার দেশ আমি পাল্টাতে পারি কিনা, কিচ্ছু করার কারোর ক্ষমতা নেই। আমার যা অদৃষ্ট নিয়ে আমি এসেছি সেই অনুযায়ী আমার হবে, এর বাইরে আর কোনো কিছু করার ক্ষমতা নেই। এটা ৩৮৯ নম্বরের চিঠি, এবং এইটা যদি আমরা আমাদের মনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে বোধহয় প্রত্যেক দিনের যে অভিযোগ, এই অভিযোগগুলো কিন্তু আমাদের মন থেকে দূর হয়ে যাবে। কারণ এই অভিযোগগুলো করার কিন্তু কোনো অর্থ নেই, কেননা আমরা যা ভাগ্য অনুযায়ী নিয়ে এসেছি সেটাই ভোগ করব। এই ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা কারোর নেই। স্বয়ং ঠাকুর চিঠিতে তার অমৃত কথায় তিনি জানিয়ে দিয়েছেন। তার কথা হচ্ছে অমৃত কথা, এর বাইরে আর কোনো কথা কখনোই চলে না। এবার তার পরের চিঠিটা হচ্ছে ৩৯০ নম্বর চিঠি। এখানে ঠাকুর প্রথম লিখেছেন, প্রথম লাইনটাই হচ্ছে আশ্রিতজনকে লিখেছেন, রথে চ বামনং দৃষ্টয়া পুনর্জন্ম ন বিদ্যতে। এটা যদি আমি তার তর্জমা করি বা বাংলাটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে রথযাত্রা, বা রথযাত্রার উৎসবে যদি আমরা বামন বা ভগবান জগন্নাথকে রথে দেখি, আমাদের আর পুনর্জন্ম ঘটে না, আমাদের আর দ্বিতীয়বার আমাদের আর জন্ম নিতে হবে না। যদি অন্য কথায় ভাবি, তাহলে হচ্ছে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মোক্ষ লাভ করতে পারবো যদি আমরা রথে, যদি আমরা বামন বা জগন্নাথ প্রভুকে দেখতে পারি। সত্যযুগে রথযাত্রার অবতারণায় অবতারণা হয় ভক্ত প্রহ্লাদের হাত ধরে। ভগবান বিষ্ণুকে রথে উপবেশন করিয়ে তার নিজে টেনে নিয়ে গিয়েছিলেন ভক্ত প্রহ্লাদ। তার হৃদয় রথে তখন অধিষ্ঠিত ছিলেন স্বয়ং তার ভগবান। এই হচ্ছে আসল কথা, হচ্ছে এটা। আমি যদি আমার অন্তরের যে রথ, এই রথে যদি আমি আমার অধিষ্ঠিত দেবতা, আমার আরাধ্য দেবতাকে যদি আমি দেখতে পারি,
তাহলে কিন্তু আমার দ্বিতীয়বার আর জন্ম মৃত্যুর এই যে একটা আবর্ত, এই আবর্ততে পড়তে হবে না। তাহলে আমার কতটা আমার প্রতিদিনের সাধনার দরকার যে আমার হৃদয়ে আমার এই যে রথ, হৃদয় রথে আমি আমার ঠাকুরকে, আমার আরাধ্য দেবতাকে দেখতে পাবো। এটার জন্য কিন্তু অনেক চর্চার দরকার, অনেক অনুশীলনের দরকার। রথের ওপর যে ভগবান জগন্নাথকে দর্শন করে তার আর জন্ম হয় না। এখানে বামন অর্থ হচ্ছে ভগবান। বামন বা ঈশ্বর, তাকে যদি কেউ দেখে তাহলে আর তার জন্ম হয় না। কিন্তু সকলেই কি মুক্তি পায়? পায় না। যে দেখতে পায় সে মুক্তি পায়, যদি বিশ্বাস থাকে। এই যে কথাগুলো বলা হয়, অনেকেই তো এগুলোকে উড়িয়ে দেয়, হেসে উড়িয়ে দেয় যে এগুলো একটা কথা নাকি, কেউ বিশ্বাস করতে চায় না। কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু তার মুক্তি হয় এবং সে দর্শন করতে পারে, বামনের এবং ঠাকুরের দর্শন সে করতে পারে। অন্তরতম অর্থ, একদম যেটা তোমার, যেটা একেবারে নিবিড় অর্থ, যেটা তোমার ভেতরের অর্থ, সেটা হচ্ছে আমাদের যে দেহরথের মধ্যে যে ভগবান, সেই ভগবানকে যদি কেউ দর্শন করতে পারে তার আর জন্ম মৃত্যু হয় না, রোগ শোক ভয় সব চলে যায়, পরমানন্দ প্রাপ্তি হয়। এটা হচ্ছে আসল কথা। আমাদের দেহরথের মধ্যে যদি আমরা আমাদের আরাধ্য দেবতাকে দর্শন করতে পারি তাহলে আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে, এই আবর্তে আমাদের ঘোরপাক খেতে হয় না। আমরা তখন এই যে শোক দুঃখ ভয় ত্রাস এগুলো তখন, বা ওই যে নানান বন্ধন, এগুলো আমাদের ভেতর থেকে চলে যায়, আমরা পরমানন্দ লাভ করতে পারি। মনোরথ সঞ্চারেতে যখন বিমুখ জন্মিবে তখনই ভাগ্য ভোগ মুক্ত হইয়া যায়। আরেকবার বলি, তাহলে আমাদের যেটা হচ্ছে, আমাদের এই দেহরথে যদি আমরা আমাদের ভগবানকে দেখতে পারি তাহলে এই জন্ম মৃত্যুর যে আবর্ত, এই আবর্ত থেকে আমরা মুক্তি পাই। আর আমাদের জন্ম মৃত্যু নিয়ে কোনো ভাবনা থাকে না, হবে না আমাদের আর জন্ম, আমরা ওখানেই আমাদের শেষ। এবং তাতে কী হবে, আমাদের ভেতর থেকে যে শোক দুঃখ এগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে, আমরা পরমানন্দ লাভ করতে পারবো। এখানে আরেকটা কথা আছে, রথ, কেউ কেউ বলে যে জগন্নাথ দেবের রথে তো তারা থাকেন, মহাপ্রভুরা থাকেন, তাদের মধ্যেও থাকেন আরও 9 জন, বরাহ, বামন, গোবর্ধন, গোপীকৃষ্ণ, নারায়ণ, রাম, রুদ্র, নরসিংহ, হনুমান। এই যে রথটা যে যায় তাতে যে মহাপ্রভু জগন্নাথ যে বসেন, জগন্নাথের সঙ্গে আরও 9 জন থাকে। সেখানে বামন, বরাহ, নৃসিংহ, গোপীকৃষ্ণ, নারায়ণ, রুদ্র, হনুমান, এই 9 জন কিন্তু তারা থাকে। এবার মনোরথ সঞ্চারেতে আমার এই মনের যে ইচ্ছা, মনের যে কামনা বাসনা, এটাকে যদি আমি স্প্রেড করতে চাই, এটা যদি আমি প্রসার ঘটাতে চাই, যখন বিমুখ, যখন আমার ভেতরে এটা থেকে স্পৃহা চলে যাবে, আমার যখন স্পৃহাহীন হব, আমার মনের ভাবটাকে ছড়ানো থেকে যদি আমার ইচ্ছেটা কমে যায়, তখনই ভাগ্য ভোগ মুক্ত হইয়া যায়। আমি আরেকবার পড়ছি, এত সুন্দর চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিত জনের, এগুলো না প্রত্যেকটা জিনিসকে মনের মধ্যে না একেবারে গেঁথে নিতে হবে। মনোরথ হচ্ছে মনোবাসনা, মনোকামনা, মনের ইচ্ছা সঞ্চারিতে, এটাকে প্রসার ঘটাতে বা স্প্রেড করতে। যখন বিমুখ, ঠাকুর এখানে ব্র্যাকেটে লিখেছেন ঘৃণা,
বিমুখ হচ্ছে আমার যখন এটার মধ্যে আকাঙ্ক্ষা চলে যাবে, স্পৃহাহীন হয়ে যাব আমি, তখনই এই যে আমার ভাগ্য, এই যে সুখ দুঃখের অনুভূতি, ভাগ্য ভোগ, এটা যে আমি ভোগ করার, এটা মুক্ত হয়ে যায়। এটা আর তখন থাকে না। আমার এই যে মনের বাসনা পূর্ণ করার যে একটা আমি ছড়িয়ে রাখি, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই যে এইভাবে যে আমি এতটা স্প্রেড করে রাখলাম, এইটার থেকে যখন আমার ভেতরে একটা ঘৃণা এসে যাবে, আমার এই আকাঙ্ক্ষা থেকে যখন আমি নিজেকে মুক্ত করে ফেলতে পারবো, তখন আমার ভেতরে ভাগ্য ভোগ থেকে আমার মুক্তি হয়ে যাবে। কাজেই গতাগতিক পুনঃ হয় না, তাই তখন আর এই যে আসা যাওয়া, এটা আর হয় না। অন্নপূর্ণার অভাব নাই, তার কখনো ভাড়ারে অভাব হয় না, না থাকা হয় না। সীমাবদ্ধ মনেরও স্বভাব নাই, যাদের ভেতরে এই যে একটা গণ্ডি কাটা যাদের যাত্রা, জীবন পথ, তাদেরও কোনো আত্মভাব নেই, তাদেরও কোনো স্বভাব নেই। স্বভাব হচ্ছে আত্মভাব। অন্নপূর্ণার যেমন কোনো অভাব নেই, আর যারা নিজের জীবনকে একটা গণ্ডি দিয়ে কেটে রাখে, টেনে রাখে, এর বাইরে তারা যেতে চাইবে না, এর বাইরে যে আরও কোনো একটা জগৎ আছে তারা জানতে চাইবে না, তাদেরও কোনো আত্মভাব নেই। ভাগ্যকে মানিয়া ভাগ্য রথে চলিলে ভগীরথের ন্যায় সগর বংশ, অর্থাৎ সীমাবদ্ধ মনের বাসনা মুক্ত করিয়া শান্তিপদ লাভ করিয়া থাকে। আমি আবার এই বাক্যটাকে ভেঙে ভেঙে আমি বলার চেষ্টা করি। আমার নিজের মনের জন্য, আমার নিজের জন্য, এই যে প্রত্যেকটা ঠাকুরের চিঠি, প্রত্যেকটা ঠাকুরের লীলা একদম নিজের জন্য বুঝতে হয়, নিজের জন্য জানতে হয়। এইগুলো মানে বুঝতে হয়, ভেতরে রাখতে হয়, তাকে লালন করতে হয়, তাকে যত্ন করতে হয়। আমি এই লাইনটা আরেকবার বলছি। অন্নপূর্ণার অভাব নাই, সীমাবদ্ধ মনের স্বভাব নাই। আমরা মনে হয় বুঝতে পারলাম। অন্নপূর্ণা মানে যার ভাড়ার জীবনে কোনো দিন শূন্য হয় না। ঠিক তার মানে কি? তার মানে কোনো দিন তার ভাড়ারে না থাকা হয় না। ঠিক তেমনি যাদের চারপাশে একটা গণ্ডি কাটা রয়েছে, যাদের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, তাদের কোনো দিন আত্মভাব নেই। ভাগ্যকে মানিয়া ভাগ্য রথে চলিলে, আমার অদৃষ্টকে মেনে আমি যদি আমার ভাগ্য রথে, আমার এই যে রথ চলছে, আমার যে এই ভাগ্য রথে চলিলে ভগীরথের ন্যায়, ভগীরথ সগর বংশের উদ্ধার করেছিল। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করার জন্য সে ঠিক করেছিল। এবার ইন্দ্র একমাত্র যিনি অশ্বমেধ যজ্ঞটা পুরো করতে পেরেছিলেন। এবার ইন্দ্র দেখলেন যদি ভগীরথ সগর রাজা যদি এই অশ্বমেধ যজ্ঞ করে ফেলে, তাহলে তো তার অনেকটা তার মালিন্যতা আসবে, তার অনেকটা মানে তার সে যে প্রেস্টিজ তার খানিকটা কমে যাবে। সে তখন কি করলো, কৌশলে একটা ঘোড়াকে সে মানে লুকিয়ে রেখে কপিল মুনির ঘরে লুকিয়ে রাখলো। এবার কিছুতেই তার ঘোড়াটাকে পাওয়া যাচ্ছে না, সব ঘোড়া আছে, একটা ঘোড়াকে পাওয়া যাচ্ছে না। তখন সগর রাজা তার 60,000 ছেলেকে পাঠিয়ে দিল এই ঘোড়া খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা যখন কপিল মুনির গৃহে গেল, গিয়ে দেখলো একটা ঘোড়া সেখানটায় রয়েছে। তারা ভাবলো কপিল মুনি চুরি করেছে, এটা ভেবে কপিল মুনিকে চোর হিসাবে সাব্যস্ত করলো। এতে কপিল মুনি ভীষণ রেগে গেল। রেগে গিয়ে এত ক্রোধ হলো তার যে ওই 60,000 ছেলে একেবারে ওখানেই ভস্ম হয়ে গিয়ে সে সেখানে নরকে তাদের গতি হলো। এটা নারদ মুনি এসে সগর রাজাকে জানায়। সগর রাজা তখন তার যে পৌত্র অংশুমানকে সে পাঠায় যে কপিল মুনির আশ্রমে। সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে ওই একটা ঘোড়াকে সে পায়। কপিল মুনির মিশেতে ঘোড়া পেয়ে তারা নিয়ে আসে।
তখন সগর রাজা অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেন। এবার এই যে অংশুমানের যে এইদিক 60,000 যে তার বংশ, তারা তো নরকে রয়েছে, এবার তাদের তো মুক্তির দরকার। এই মুক্তি পেতে গেলে কপিল মুনি বললেন যে এই মুক্তি পেতে গেলে গঙ্গাকে মর্তে আনতে হবে। মর্তে এনে তাহলে তাদের যদি পিণ্ড দেওয়া হয়, সেখানে যদি তাদের শ্রাদ্ধাদি করা হয়, তাহলে তারা মুক্তি পাবে, না হলে তারা কিন্তু কেউ মুক্তি পায়নি। এবার কপিল মুনি তো বলে দিলেন, কিন্তু কি করে গঙ্গাকে আনবে? গঙ্গার যা স্রোত, সে যখন একেবারে নেমে আসবে তখন তো সমস্তটাই ভাসিয়ে দেবে। ভগবান শিবের আরাধনা করলেন তখন ভগীরথ। আরাধনা করে শিবকে সন্তুষ্ট করে শিবের জটায় যেন গঙ্গাকে সে আটকে রাখতে পারে, ওই গতিবেগটাকে আটকে রাখলে গঙ্গা যখন ধীর গতিতে আসলো, তখন ভগীরথ এই সগর বংশকে উদ্ধার করেছিল, সেখানে শ্রাদ্ধাদি করে তাদের আত্মাকে উদ্ধার করেছিল। তাহলে এই যে জিনিসটা যেমন করে ভগীরথ সগর বংশকে মুক্ত করেছিল, তাদের মুক্তি করেছিল, সেই রকম অর্থাৎ সীমাবদ্ধ মনের এই যে একটা গণ্ডি কাটা মন, আমার চাই চাই, আমার আরও চাই, আমার তৃপ্তি নেই, আমার সবসময় অভাব, এই যে একটা সীমাবদ্ধতা মন, এটা বাসনা মুক্ত, আমার কামনা বাসনা মুক্ত করিয়া শান্তি পদ লাভ করিয়া থাকে। আমি যদি এই সীমাবদ্ধতাকে দূর করতে পারি, করে যদি আমার কামনা বাসনাকে আমি এখান থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমি শান্তি লাভ করব। আমার শান্ত মন যদি হয়, আমি শান্তি লাভ করব। কিন্তু আমার ভেতরে যদি সব সময় কামনা বাসনা, লোভ, আকাঙ্ক্ষা, ক্রোধ, মানে অহংকার, এগুলো যদি থাকে, আমি কখনো শান্ত হতে পারবো না, কখনো না। এইগুলি দিয়েই আমার চারপাশে গণ্ডি কাটা রয়েছে। আমি একটা এই সীমাবদ্ধতার মধ্যেই আমি কিন্তু রোজ যাপন করি, যার জন্য কোনো দিন শান্তিপদ লাভ করতে পারি না। ইহাই জীবনের কর্ম যজ্ঞ বলিয়া জানিবেন। এটাই আমাদের জীবনের একমাত্র কাজ, এবং একমাত্র হচ্ছে আমাদের যজ্ঞ, এর বাইরে আর কিচ্ছু নেই। কর্তা হইয়া মনের কর্ম করিলে দক্ষ যজ্ঞ হয়। আমি যদি নিজেকে কর্তা বানিয়ে যদি কোনো কাজ করতে যাই, সেই কাজ দক্ষ যজ্ঞের মতন হয়, লণ্ডভণ্ড হয়ে যায়, যে যজ্ঞ কোনো দিন শেষ করতে পারেনি। এই অহংকার দম্ভ থাকার ফলে এই যজ্ঞ কোনো দিন শেষ হয়নি। কেন অহংকার দ্বন্দ্ব? কর্তা ভাব ছিল, তাই বলছেন কর্তা ভাব থেকে যদি কোনো কাজ আমরা করতে যাই, তাহলে তা দক্ষ যজ্ঞ হয়। এই যজ্ঞ শেষ হয় না। এই যজ্ঞ বা এই যে তোমার অর্চনা, এই যে তোমার আহুতি, এই যে তোমার নিজেকে উৎসর্গ করে দেওয়ার যে একটা ইচ্ছে, এটা কখনো তোমার শেষ হবে না, যতদিন পর্যন্ত না তুমি নিজেকে কর্তা ভাব থেকে দূরে আনতে পারো। তোমার যে সীমাবদ্ধতা করে রেখে দিয়েছে, চারপাশে গণ্ডি কেটে রেখেছে, তোমাকে যে আচ্ছাদনে আচ্ছাদিত করে রেখেছে, এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো। এগুলো কি দিয়ে তোমায় বন্দি করে রেখেছে? কামনা বাসনা, লোভ, লালসা দিয়ে তোমাকে আটকে রেখেছে, তোমাকে একদম ওইখানে বুঁদ করে রেখেছে। এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো। মুক্ত করলে দেখবে তোমার কাজ সবসময় সম্পূর্ণ হবে এবং তুমি শান্তির পদ পাবে। আর যদি তুমি কর্তা সেজে কোনো কাজ করতে যাও, সেটা দক্ষযজ্ঞ হবে, সেটা কোনো দিন শেষ হবে না। এত সুন্দর সহজ করে ঠাকুর প্রত্যেক আশ্রিতজনকে চিঠি লিখেছেন, কিন্তু আমাদের মনের পরিবর্তন আজও কিন্তু হয়নি। আজও কিন্তু এই যে একটা কামনা বাসনা লালসার যে একটা গণ্ডি কাটা, এই গণ্ডি কাটার মধ্যেই কিন্তু আমরা রোজ থাকতে ভালোবাসি, আমাদের রোজ ভালো লাগে থাকতে, আমরা এর বাইরে কখনো যেতে পারি না। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।